নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। দুটো দিন ধরে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। মাম্মামের জ্বর হলো, মাম্মামের শরীর সুস্থ হতে না হতে আমি আবার জ্বরে পড়লাম। তারও উপরে এত গরম, সত্যি নাজেহাল অবস্থা। আমার ভিডিও রেডি থাকা সত্ত্বেও আমি ভয়েস দিতে পারছিলাম না, তারপরে থাম্বনেল বানাতে পারছিলাম না, আপলোড তো দূরের কথা। সেই জন্য কটা দিন লেট হয়ে গেল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। আর আমি যেহেতু এখন একটু ডায়েটে আছি, একদম পুরোপুরি ডায়েট আমি করতে পারবো না, কারণ আমি একটা বাড়ির বউ আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সেভাবে আমি পারছি না। তবে চেষ্টা করছি বাইরের খাবারটা না খেয়ে ঘরের সমস্ত জিনিস বানিয়ে খাওয়ার। নিজেদের শরীরে যে সমস্ত জিনিসগুলো খুবই প্রয়োজন সেইগুলো একটু নেওয়ার চেষ্টা করি। গ্রিন টি নিচ্ছি, আর এখন বানাচ্ছি আমি ডিটক্স ওয়াটার। একটু বিট, গাজর, লেবু এবং ছাদ থেকে নিয়ে এসেছি পুদিনা গাছ। সবসময় তো তোমরা আমার জানো যে ছাদে পুদিনা গাছ করেছি, আর 12 মাস আমার ছাদে পুদিনা তোমরা পেয়ে যাবে। তো যে কারণে ফ্রেশ পুদিনা পাতা এনে ধুয়ে এই ডিটক্স ওয়াটারটা আমি বানাচ্ছি। এটা আমি কিন্তু প্রত্যেক দিন বানাই না, ওই সপ্তাহে 3 থেকে 4 দিন বানাই। আর এটা খেলে না ভিতরে সমস্ত টক্সিন বেরিয়ে যাবে আর নিজেকে অনেক ফ্রেশ, অনেক হালকা মনে হবে। আর এদিকে আজকে সমস্ত রকম সবজি দিয়ে করব একটা তরকারি। আর মা তো সকালবেলাতেই রুটি করেছে, তো সেটা আর শেয়ার করা হলো না। তোমরা অনেকেই আমার কাছে বলেছো যে দিদি তুমি কবে ভিডিও দেবে, তোমাকে অনেক মিস করছি। আমিও তোমাদেরকে অনেক মিস করেছি, তবে আজ দেবো কাল দেবো করে আর আমার ভিডিও দেওয়াই হচ্ছে না। এখন আমি ভয়েস ওভার করে এক্ষুনি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। জানি আজকেও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তবুও এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো এবং এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার কথাগুলো। সব মেয়েদের উচিত, কেউ বুঝবে না, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো। তো থ্যাংক ইউ নমনীতা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। মন আনন্দী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সাথী আমাকে কমেন্ট করেছে, কি যে গরম পড়েছে, আমার ঘরে রং করা নেই, তাই পুরো ঘর আগুন হয়ে আছে। রং করা থাকলেও জানো তো এখন এত গরম পড়েছে, বিশেষ করে এই বছরটা এত পরিমাণে গরম পড়েছে। শুনছি মে মাসে নাকি আরও বেশি গরম পড়বে, 42 থেকে 47 ডিগ্রির মধ্যে থাকবে। তো আমি সবাইকে বলবো খুব ভালোভাবে নিজেদের খেয়াল রেখো। বাচ্চাদেরকে বাড়ির বাইরে যেতে দিও না, যতটা পারবে ঘরে ফ্যানের তলায় রেখে দাও। নিজেরাও বাড়ির বাইরে একটু কম বার হও, বিশেষ করে দিনের বেলায় ওই 10টা থেকে 3টে এই টাইমটা বাড়ির মধ্যেই থাকা চেষ্টা করো। খুব যদি আর্জেন্ট কাজ থাকে সেটা খুব সকালে, আর তা না হলে বিকালের দিকে করে নেওয়ার চেষ্টা করো। আর সবাই ভালো থেকো। এদিকে মুনিয়া পারভিন আমাকে কমেন্ট করেছে, ঠিক বলেছে দিদিভাই, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। জীবন স্মৃতি অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মেঘনা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, নামটা নিয়েও অহনা। তো থ্যাংক ইউ অহনা, এইভাবে আমার পাশে থেকো। দেবী আমাকে কমেন্ট করেছে, গোলাপ ফুলের গাছের জন্য কি কি জিনিস ব্যবহার করব আর যেটা দিলে গোলাপ ফুল গাছটা তাজা থাকবে। আমি বলবো সিজেনিয়ান যে গোলাপগুলো হয় সেগুলো একদমই এনো না। আমি শীতকালে প্রচণ্ড লাফাই গোলাপ গাছ কেনার জন্য। সিজনের গোলাপ গাছ একদমই কিনবে না, কারণ শীতকাল চলে গেলে কিন্তু গোলাপ গাছ বাঁচিয়ে রাখা খুবই কষ্ট। আমি বলবো তোমরা দেশি যে গোলাপগুলো হয়, গাছগুলো একটু বড় ঝোপালো যে গাছগুলো হয়, তো দেশি গোলাপগুলো আনবে, 12 মাস ফুল পাবে। শুধু একটু চা ভেজানো জল আর হচ্ছে ডিমের খোসা আর খোল জল দিলেই কিন্তু খুব ভালো ফুল পাবে তোমরা সারা বছর। কে আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো গরমে। আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। গরমে প্রচণ্ড খারাপ আছি, ভালো আছি আমি বলতে পারবো না, তবে চেষ্টা করি সবসময় নিজেকে এবং পরিবারকে ভালো রাখার। তবে এত গরমের মধ্যে সত্যি কিচ্ছু করতে ভালো লাগছে না। আমার ভিডিও যদি একটু গ্যাপে গ্যাপে আসে তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা তো সবাই জানো আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আর এই গরমে না আমি একদমই সেই তাড়াহুড়ো করে কাজ তো করে নিতে পারছি, কিন্তু ভিডিও শ্যুট করতে গেলে না আরও এক্সট্রা খাটনি। যারা ব্লগ করে তারা নিশ্চয়ই জানে ক্যামেরা সেট করা, সেটাকে এডিট করা, ভয়েস ওভার করা, তো এই সমস্ত মিলিয়ে না এই গরমে আমি সত্যিই পেরে উঠছি না।
এদিকে জয়া আমাকে কমেন্ট করেছে দিদি একটা এসি নিয়ে নেবে। এসি নিয়ে নেওয়াই যায়, তবে আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, আমি গরম থেকে যেই এসিতে আসবো আমার নাক দিয়ে আবার ব্লাড আসবে, সেই জন্যই এখন এসিটা নিচ্ছি না। তানভি আমাকে কমেন্ট করেছে একদম ঠিক বলেছো দিদি ভাই, বাবা বা অনেক পর হয়ে যায় আর সেই আগের মতন আদর ভালোবাসাটাও পাওয়া যায় না। এটা তো একদমই ঠিক কথা। তবে বাবা মার পিছনে যাদের হাত আছে, মেয়েদের বা ছেলেদের বা সন্তানকে ভুলিয়ে দেওয়ার, তো তাদের অবদান কিন্তু সবার প্রথমে সবার তুঙ্গে থাকে, যে বাবা মার ব্রেন ওয়াশ করতে বেশ ভালো পারে এরা। শিপ্রা হাজরা আমাকে কমেন্ট করেছে ঠিক বলেছো, বিয়ের পর কেন জানি না আমার মনে হয় আমার বাবা মা আগের মতন আর ভালোবাসে না। তো এটা কি বলতো, বাবা মা ভালোবাসতে চায়, বাবা মার পিছন থেকে যারা উস্কায় বা যে সমস্ত পাবলিকেরা আছে যে বা মেয়েদেরকে এটা দেবে না, ছেলেদেরকে এটা দেবে না, এই সমস্ত ঘটনার পিছনে কিন্তু সেই সমস্ত পাবলিকদের অবদান সবার তুঙ্গে। সমস্ত কাজ করে ফ্রিজে ছিল টক দই, ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে একটু ফেস প্যাক বানিয়েছি। আমার যে গুড ভাইবসের উত্তান ফেস প্যাকটা আছে, তো সেটাই এখন অ্যাপ্লাই করছি। আর প্রচণ্ড ট্যান পড়েও গেছে, তো সেই জন্য ভাবলাম একটু মুখে, পিঠে, ঘাড়ে, হাতে সব জায়গাতে একটু ভালোভাবে আমি একটু ফেস প্যাক অ্যাপ্লাই করি। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে আমি ঘরের কাজ করি যখন মাম্মাম কোথায় থাকে। মাম্মাম ঘরের মধ্যেই থাকে। ও যেহেতু সারাদিন একা একা থাকে আর ওর যেহেতু খেলার কোনো সাথী নেই, সেই জন্য ও একা একাই সারাদিন নিজের মতন করে খেলা করে। এদিকে স্কিন কেয়ার করে এখন চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। রাধা মাধবকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি, আর বাইরে কিন্তু হাওয়াও দিচ্ছে। এই কটা দিন প্রচণ্ড গরম পড়েছে, আমি ঠাকুর পুজোটা দিলাম, দিয়ে ওপরে ঘরে না থাকাই যায় না। আমি দিনের বেলাতে ওপরে ঘরে আসি না বলতে গেলে, ওই ওপরে টুকটাক যা কাজ থাকে করে আমি নিচের ঘরে পালাই। আর আমাদের নিচের ঘরগুলো না খুবই ঠান্ডা, মানে আগেকার দিনের ঘর তো ভীষণ ঠান্ডা নিচের ঘরগুলো, ওপরে ঘরে আসাই যায় না সন্ধ্যার পরে। তবুও যদিও বা আসা যায়, আমি এখন আসছি না। টিভিও দেখছি না, নেটফ্লিক্সে টাকা মারা আছে তবুও আমি কিচ্ছু দেখছি না। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাব নিচে, আর অনেকদিন পর একটু স্কিন কেয়ার করলাম। ট্যান পড়ে গেছিলো প্রচণ্ড, 2 হাতে আমার ট্যান পড়ে গেছিলো, সাথে গলাতেও, এই যে গলাতেও ট্যান আছে, এখনও আছে। তো যাই হোক, এখন যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো। সারাদিন তো ডিটক্স ওয়াটারটা আমি খাই, আর যেটুকু থাকে সেটা কিন্তু আমি দুপুরের লাঞ্চে 2 ঘন্টার পরে খাই। তাহলে আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।